আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, মেরাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যুগে হয়েছে না বাস্তবে হয়েছে? বাস্তবে। আচ্ছা বাস্তবের পক্ষে কে কে হাত তোলেন তো, হাত নামান। স্বপ্ন যুগে হয়েছে এটার পক্ষে কে কে হাত তোলেন তো। স্বপ্ন যুগে হয়েছে তো একজনও না। আর যারা হাত তুললেন না তারা কোন পক্ষে বলেন? হ্যাঁ, কোন পক্ষে বলেন না জানা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে সশরীরে, স্বপ্ন যুগে নয়, স্বপ্ন যুগে নয়। কেন বললাম? আচ্ছা বলেন তো, আমি যদি বলি যে আপনারা এটা মালিপাড়া, তাই তো, মালিপাড়া গ্রামের মানুষেরা আপনারা শুনেন তো, রাজশাহীর মানুষেরা আপনারা শুনেন তো, আমি গত রাতে, কোন রাতে বললাম? গত রাতে, যেই রাত পার হয়েছে, গত রাতে আমি স্বপ্নে আমেরিকা গিয়েছি, আবার আমেরিকা থেকে আবার বাংলাদেশে এসেছি, স্বপ্নে ঘটেছে। এটা বিশ্বাস করবেন না করতেন না? করবেন না বিশ্বাস? এটা অবিশ্বাসের কি আছে? আমি আমেরিকা গিয়েছি গত রাতে, আবার বাংলাদেশে এসেছি, তবে স্বপ্নে। সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন, শোনো পৃথিবীর মানুষ, কাফের বেঈমান মুশরিকেরা, আমি স্বপ্নে মসজিদে আকসা থেকে মসজিদে নববী থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে গিয়েছি, আবার মসজিদে আকসা থেকে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় গিয়েছি, স্বপ্নে ঘটেছে, এটা সব কাফেররাও বিশ্বাস করে নিত। কথাটাকে বুঝাতে পারলাম? সব কাফেররাই বিশ্বাস করে নিত। আরে স্বপ্নে তো সবই সম্ভব। স্বপ্নে কি সবই সম্ভব। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা সশরীরে হয়েছে, এই যে কাফেররা সুযোগ পেয়ে গেল। আরে সশরীরে আবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে যেতে আসতে সময় লাগে 2 মাস। কয় মাস? কম বেশি লাগতে পারে, তো 2 মাস সময়। ওটা নবী নাকি সশরীরে এক রাতে গেছে, কিভাবে সম্ভব? এই তো কাফেররা অস্বীকার করা শুরু করলো। কথা কি বুঝাতে পারলাম? অতএব এই ধারণাটা নিয়ে যান আজকে থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে সশরীরে, স্বপ্নে নয়। অনেক মানুষ স্বপ্নে বলে চালিয়ে দেয়। আরে ভাই, স্বপ্নে তো সবই সম্ভব। আমি যদি বলি যে স্বপ্নে আমি অমুক জায়গাতে গিয়েছি, অমুক জায়গাতে গিয়ে এই করেছি, আবার চলে এসেছি, এটাও তো বিশ্বাস করা সম্ভব। আপনি বিশ্বাস করবেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে হয়েছে। তবে মেরাজ থেকে অনেক শিক্ষা আছে। জানি না ভাইজানের আলোচনা ফাটাফাটা এসেছে, কতটুকু বলতে পেরেছেন। আপনাকে আমি এতটুকু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে সশরীরে। এটা প্রথম কাজ হচ্ছে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। নবীজির যে মেরাজ হয়েছে এটার প্রথম দায়িত্ব, এটার প্রতি আপনার আমার ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ কোন তারিখে মেরাজ হয়েছে ওই তারিখে রোজা থাকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ ওই তারিখে তাহাজ্জুদের সালাত আদায় করে, একদিনও করে না, ওই দিনে তাহাজ্জুদের সালাত আদায় করে। আরে নবীজি নিজেই তো চলে গেছেন মেরাজে, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন না? আপনি রমজান সিয়াম পালন করছেন না? আপনি সিয়াম পালন করছেন নফল না? সাহাবায়ে কেরাম থেকে আমল কি পাওয়া লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি এইভাবে করা লাগবে না? সুনির্দিষ্ট তারিখ মেরাজের নির্দিষ্ট নেই। কেন? এই তারিখে নির্দিষ্টভাবে কোনো আমলও নেই, এজন্য সুনির্দিষ্ট তারিখ চিহ্নিত করে বলেও যাননি। কথা বুঝাতে পারলাম? অনেক বিবরণ এসেছে বিভিন্নভাবে। তবে মেরাজ হয়েছে এটা মুসলিম হিসেবে বিশ্বাস করতে হবে না হবে না? হবে।